মান্না ভাই কি হয়েছে আপনার? মান্না আমাকে ওস্তাদ বলে ডাকতো। যেটা ও একবার বলবে যে এটা আমি করব, বাস এটা ও না শেষ করা পর্যন্ত সে থামতো না। জসিম ভাই মারা যাওয়ার পরে মান্নাই ছিলেন আমার হলো একমাত্র সঙ্গের সাথী এবং আমার হিরো। সে ছিল আমার হিরো। তারপরে তার সঙ্গে তো অনেক ছবি করেছি, কারণ মান্নার সঙ্গে এই রাজপথে রাজা ছবি থেকেই তার কণ্ঠ চেঞ্জ করার একমাত্র লোক যদি থাকে তাহলে আমিই ছিলাম। এটা কেউ জানেও না, আমিও এরকমভাবে বলিও নাই কারো কাছে। কারণ একসঙ্গে যখন আমরা কাজ করতেছিলাম রাজপথে রাজা থেকে তারপরে রুটি ছবি, এই রুটি ছবিতে একসঙ্গে যখন কাজ করতেছি ও নর্মালভাবে কাঁদাকাটি করে, নর্মালভাবে যারা সবাই যেরকমভাবে কথাবার্তা বলে ওই রকমভাবে কথাবার্তা বলে। এমনিতেও একটু চিকন ছিল, আবার কথাবার্তা গলারও কণ্ঠ চিকন ছিল। আমি বললাম যে এইরকমভাবে কিন্তু দর্শক আপনার কণ্ঠ নিবে না, খাবে না। কারণ সব হিরো যতগুলো দেখেন, কতগুলো আপনার সঙ্গে যখন এখন কাজ করতেছেন এত হিরো আছে, এইসব হিরোরে টপকাইয়া আপনি যদি আসতে যদি হয় মার্কেটে, তাহলে আপনার পুরো ভয়েসটা চেঞ্জ করতে হবে। কারণ আমি যতটুকু শিখেছি বা যতটুকু আমার ওস্তাদ মরহুম নায়ক জসিম ভাই শিখিয়েছে এবং যেরকমভাবে আমাকে বলে যে একটা সিনেমা হলে যখন দর্শক ঢোকে, ওই দর্শকের সঙ্গে প্রেমিকেরাও ঢোকে বা নর্মাল লোকেরাও ঢোকে। সিনেমা হলে বাদাম চাবায় আর আলাপ করে, আর মাঝে মধ্যে পর্দার দিকে একটু করে তাকায়। কিন্তু ওর প্রেমিকেরাও নিজেরা ব্যস্ত থাকে ওদের প্রেমিকের গল্প নিয়ে। কিন্তু ওদের চেঞ্জ করানোর জন্য, আপনার দিকে তাকানোর জন্য আপনাকে নিজে তৈরি হইতে হবে। আতখা একটা করে ডায়লগ দিতে হবে, বা আতখা যত কান্দাকাটি করেন তাহলে সেই রকমভাবে কান্দাকাটি করতে হবে যে দর্শকের ভিতরে যাতে বোম যেরকম বুকের মধ্যে বোম যেরকম হিট করে ওই রকম হিট করতে হবে বোমের মতন। যার কারণে চেঞ্জ করতে হবে। আপনি যদি কান্নাটাও চেঞ্জ করেন তাহলে আপনাকে কান্নাটা চেঞ্জ করতে হবে এইরকমভাবে। সাপোজ আমি আপনাকে বলতেছি, এটা মান্নাকে বললাম যে সাপোজ ধরেন আপনি খাওয়া খাইতেছেন প্লেটে নিয়ে খাওয়া খাইতেছেন, এটা নর্মাল তো খাওয়া খাইতেছেন। একজন আপনাকে খাইতে দিছে বা আপনি খাইতেছেন, খাওয়াটা মুখে দিয়েছেন, দেওয়ানোর পরে চাবাইতে আতখা আরে মান্না ভাই কি হয়েছে আপনার? আমার মা এরকম ভাবে পাকাইতো, এখন খাইতে আমার মায়ের কথা মনে পড়ছে, আমার মা তো নাই। এইরকমভাবে চেঞ্জ করতে হবে আপনাকে, এইরকমভাবে করতে হবে। মান্না আমার কথাটা সুন্দরভাবে নিয়েছিলেন। সেই ছবিতে রুটি ছবিতে আমি মেন ভিলেন ছিলাম, মান্না। এইরকমভাবে পুরাটা ছবি সুন্দর আরও কয়েকটা সিনে আমি বলছি। কারণ আমিও দেখেছিলাম একটা আদত্তে পাঞ্চলির একটা ছবি, এই ছবিটার নাম হলো সাথী। এই সাথী ছবির এই আদত্তে পাঞ্চলির এই অ্যাক্টিংটা আমি দেখেছিলাম। ওই সময় আমার এই কথাটা মনে পড়ছিল, ওই কথাটাই মান্নাকে আমি বলছি। এটা কিন্তু আমার কোনো কথা না। এই জন্যই মান্না আমাকে ওস্তাদ বলে ডাকতো, আর কিছুই না। এটা কেউ জানতো না আর বুঝতো না। আমি এমন কোনো না যে মান্নাকে আমি পুরা ছবির অ্যাক্টিং শিখিয়েছি বা শিখিয়েছি। তারপরে আমাদের কাজী হায়াত সাহেব নতুন সুন্দর ছবি দিয়েছেন। ওই সব প্রতিটা ছবিতেই কিন্তু আমি দেখেছি এরকমভাবে সে কাজ করছে বা ডায়লগ বলছে, বা একই সঙ্গে আবার কিন্তু কাজ করছি। মান্না যাওয়ার পরে যে শূন্যতা যেটা হয়েছে, এটা আমাদের আগে থেকেই এটা মানে এই ছবির সংখ্যা আমাদের ওখান থেকে শুরু হয়েছে। মানে এই বাংলা ছবি ধ্বংস হওয়ার, যেটা আমাদের এই নগ্ন ছবি, অশ্লীল ছবিগুলো হতো। এই অশ্লীল ছবির পিছনে মান্না একা, যখন এই মান্নাও আমাদের শিল্পী সমিতির সেক্রেটারি ছিলেন, তখন কিন্তু এই মান্না একা এই অশ্লীল ছবির পিছনে সে ফাইট করেছিলেন এই জন্য যে তাকে সুন্দরভাবে টিকে থাকতে হবে এবং সুন্দরভাবে পুরা ইন্ডাস্ট্রির হালটা ধরতে হবে। কারণ মান্না ছাড়া ওই সময় আর কেউ ছিলেন না। কারণ আরও অন্যান্য যারা হিরো ছিলেন, আলমগীর ভাই ছিলেন, পারভেজ ভাই ছিলেন, ইলিয়াস কাঞ্চন ভাই ছিলেন,
কিন্তু ওনারা এতটা কাজ করতেন না। ওনারা ভালো দিয়ে একটা ছবি গল্প যদি হয়তো তাহলে করতো, আর না হলে সে করতো না। যার কারণে মান্না বুঝেছিল যে ইন্ডাস্ট্রিতে হাল ধরতে হবে আমাকেই, তাহলে আমি এইটার পিছনে আমাকে যা করতে হবে আমি তাই করব। মান্নার কাছে ছিল যে হলো যেটা ও একবার বলবে যে এটা আমি করব, এই কাজটা আমি করব, বাস এটা ও না শেষ করা পর্যন্ত সে থামতো না। এখন যেই হোক মান্নাকে দেখতে কিন্তু মান্না ওই রকম বডি, ওই রকম ফিগার, ওই রকম ছিল না, কিন্তু মান্না আবার এমনিও কিন্তু একাই 100 ছিলেন, কারণ সে প্রতিবাদী যোদ্ধা ছিলেন, সে তার সাহস ছিল, যার কারণে সে এরকমভাবে ফাইট করতো। এই রকমভাবে আমাদের ইন্ডাস্ট্রি তো শুধু বললে হবে না যে আমাদের ইন্ডাস্ট্রিতে হিরো নাই বা সুন্দর সুন্দর গল্প নাই বা সুন্দর সুন্দর কাজ নাই, এটা বললে হবে না। ইন্ডাস্ট্রিতে আপনি সবই আছে, আর্টিস্ট আছে, হিরো আছে, নায়িকা আছে, ভিলেন আছে, সবই আছে, গল্পও আছে, কিন্তু আপনাকে ওই রকমভাবে মান্নার মতন চেঞ্জ কইরা অ্যাক্টিং করতে হবে। মান্না কিন্তু এক একটা ছবিতে এক এক রকম চেঞ্জ করতো, মনে হইতো বা পাবলিকও মনে করতো যে এইটা তো পুরা ওই গল্পের সঙ্গে পুরা মান্না মিশে গেছে, বা মনে হয় যে এই গল্পটাই তৈরি হয়েছে মান্নার জন্যই। এই যে মান্না যে মায়ের জন্য এত কাঁদাকাটি করতেছে, ভাইয়ের জন্য এত কাঁদাকাটি করতেছে, দেশের রাজনৈতিক নেতা হিসাবে যে সে যখন প্রতিবাদী হিরো হিসাবে ছিল, মনে হয় যে আসলে সে হলো পুরা দেশের সঙ্গে প্রতিবাদী, সে একাই যুদ্ধ করবে। যেমন মায়ের যখন গল্প যখন যাইতো, যেমন হলো আম্মা জান একটা ছবি আপনারা দেখবেন যে কী রকম সে করছে, মনে হয় যে আসলেই ওর হলো সেই রকম একেবারে মা, আপন মা, বাস্তব মা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।